সায়েন্স ফেয়ারে প্রত্যেককে স্বাগত। আজকে আমি তোমাদের যে অধ্যায়টা পড়াবো সেটা হচ্ছে ইন্টিগ্রেশন। ক্লাস 12 তোমরা প্রথম ম্যাথমেটিক্সের মধ্যে ইন্টিগ্রেশন করবে। ইন্টিগ্রেশন করার আগে তোমাদের মেইনলি যে অধ্যায়টা পড়তে হবে সেটা হচ্ছে ডিফারেনশিয়াল ক্যালকুলাস। যদি তুমি ডিফারেনশিয়াল ক্যালকুলাসে ভালো হও তাহলে ইন্টিগ্রেশনের প্রথম পার্টটা তুমি আরামসে সলভ করে নেবে। হ্যাঁ, তারপরে কিছু কিছু ট্রিক আছে, সেগুলো আমি বলে দেবো, বাট ডিফারেনশিয়াল ক্যালকুলাস খুব ভালো করে জানতে হবে ইন্টিগ্রেশন করতে গেলে। তোমাদের সিলেবাসে ক্যালকুলাসের যতগুলো অধ্যায় আছে প্রতিটা অধ্যায়কে আমি কভার করব এবং প্রায় 30 থেকে 40টা ভিডিও বানানোর টার্গেট আছে পুরো ক্যালকুলাস পার্টটাকে নিয়ে ক্লাস 11 এবং ক্লাস 12-এ। ঠিক আছে, তো তোমরা যারা ক্লাস 11 এবং 12-এ পড়ছো তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো। তো আগে আমি ইন্টিগ্রেশনটা শেষ করব। ইন্টিগ্রেশন শেষ করার পরে আমি ডিফারেন্সিয়াল ক্যালকুলাসটা পড়াবো। আগে ডিফারেন্সিয়াল ক্যালকুলাসটা লাগে, কিন্তু আমি যত 12-এর স্টুডেন্টকে জিজ্ঞাসা করেছি যে 12-এর সবচেয়ে কঠিন অধ্যায় কোনটা লাগে, তো বেশিরভাগই বলেছে আমার ইন্টিগ্রেশনটা একটু চাপ লাগে। তাই জন্য কি করলাম না, আমি ইন্টিগ্রেশনটা আগে স্টার্ট করলাম এবং ডিফারেন্সিয়াল ক্যালকুলাসটা পরে পড়াচ্ছি। তো আজকের এই ভিডিওতে আমি শুধুমাত্র ইন্ট্রোডাকশন দেবো ইন্টিগ্রেশনের সম্বন্ধে। এই অধ্যায়টা শুরু করার আগে তোমাদেরকে কয়েকটা ম্যাথামেটিক্যাল টার্মের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি। অনেক ক্ষেত্রে তোমরা যেখানে অবকলন লিখতে হয় সেখানে অবকল লেখো, আর যেখানে অবকল লিখতে হয় সেখানে অবকলন লেখো। তো অ্যাকচুয়ালি তোমরা এই শব্দটার মানে জানো না, যার জন্য তোমরা এটাকে ঠিকঠাকভাবে প্রয়োগ করতে পারো না। যেমন ধরো অবকল, অবকলন, বা অন্তর্কলন, অন্তর্কলজ, ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়াল, ডেরিভেটিভ, এই শব্দ কটার মধ্যে তোমরা গুলিয়ে ফেলো। তাই জন্য এই শব্দ কটা আগে একটু মানে বলে দিচ্ছি, তারপর আমরা ইন্টিগ্রেশনে ঢুকবো। তো চলো দেখা যাক। সবচেয়ে প্রথম যে শব্দটা আমি তোমাদের জানাতে চাইছি সেটা হচ্ছে অপেক্ষক। তোমরা আগে পড়েছো ফাংশন, বাট তাও আমি দেখাচ্ছি। এখন ধরো এফ এর আমি একটা ফাংশন দিলাম, x⁴ প্লাস 3x²। আচ্ছা ঠিক আছে, এইটুখানি থাক। অপেক্ষকটা কি জিনিস না, তুমি একটা ইনপুট দেবে, তার বদলে তুমি একটা আউটপুট পাবে, সেটা হচ্ছে অপেক্ষক বা ফাংশন। মানে এখানে ফাংশনের ভেরিয়েবল কি এক্স, তাহলে এক্স এর যদি একটা নির্দিষ্ট মান এতে বসাও তাহলে তুমি একটা আউটপুট পাবে, এটাই হচ্ছে একটা ফাংশন। ইন্টিগ্রেশনের আগে তোমরা কি পড়েছো? ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। ডিফারেন্সিয়াল ক্যালকুলাস তোমরা অবকলন শিখেছো। তো এটাকে যদি আমি অবকলন করি তাহলে আমি কি পাবো দেখো, 4x³ প্লাস 6x। আমি কি করলাম, আমি অবকলন করলাম। পাশে আমি একটু ইংরেজি এবং বাংলা দুটোই লিখে দিচ্ছি, ঠিক আছে, একটু টোকো। এই অবকলনটাকে বাংলায় অন্তর্কলন বলে। অবকলন আর অন্তর্কলন একই জিনিস এবং ইংরেজিতে বলা হয় ডিফারেন্সিয়েশন। অবকলন, অন্তর্কলন বা ডিফারেন্সিয়েশন হচ্ছে একটা পদ্ধতির নাম। যেমন ধরো যোগটা একটা পদ্ধতির নাম। যোগ করার পরে তোমরা যে রেজাল্টটাকে পাও সেই রেজাল্টটা হচ্ছে যোগফল। সেরকমই তুমি একটা অপেক্ষকের অন্তর্কলন করার পরে একটা রেজাল্ট পাবে, সেই রেজাল্টটাকে বলা হয় অবকল অথবা অন্তর্কলজ। আর যদি ইংরেজিতে বলতে চাও তাহলে হচ্ছে ডেরিভেটিভ, আরেকটা নাম আছে ডিফারেন্সিয়াল। ডেরিভেটিভ, ডিফারেন্সিয়াল, অবকল বা অন্তর্কলজ, এই জিনিসটা কিন্তু একটাই জিনিস। কি না, অবকলন করার পরে তুমি যে রেজাল্টটা পাবে সেই রেজাল্টটাই হচ্ছে অবকল। অনেকে কি করে না, অবকলন আর অবকলের মধ্যে গুলিয়ে দেয়, মানে যেখানে অবকল লেখার কথা সেখানে অবকলন লিখে দেয়, যেখানে অবকলন লেখার কথা সেখানে অবকল লিখে বসে থাকে। এই জন্য এই টার্মগুলো একটু বলে দিলাম, তোমরা চাইলে এটাকে নোট করে নিতে পারো। এবার আমি ইন্টিগ্রেশনে ঢুকছি। দেখো এতদিন তোমরা কি করছো, আচ্ছা এই ফাংশনটা আমি একটা অন্য নাম দিচ্ছি জিএক্স। এতদিন তোমরা কি করেছো, তোমাকে এই ফাংশনটা দেয়া থাকতো, তোমরা কি করতে অবকলন শিখে গেছো, তো এই ফাংশনটাকে বলা যায়, এই ফাংশনটাকে অবকলন করার ফলে তুমি কি পাবে, বা তোমাকে অন্তর্কলজ বার করতে বললে এই ফাংশনের তোমরা ইজিলি অন্তর্কলজ বার করে দিতে। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় যে এইটাকে চাপা দিয়ে দিলাম, ধরো বললাম যে এই ফাংশনটা কোন ফাংশনের অন্তর্কলজ, মানে কোন ফাংশনকে অবকলন করলে আমি এই ফাংশনটা পাবো, সেই ফাংশনটা আমাকে বলো। তাহলে তুমি এইখান থেকে এই ফাংশনে ফেরত আসবে কি করে? নিশ্চয়ই এই ফাংশনটাকে আবার অবকলন করবে না। তাহলে তোমার কাছে একটা অন্য একটা পদ্ধতির প্রয়োজন হয়ে পড়ছে। অন্য একটা উদাহরণ দিচ্ছি, একটু বোঝার চেষ্টা করো।
এই সাইডে একটু উদাহরণ দিচ্ছি, ঠিক আছে? ধরো তোমাকে একটা সংখ্যা দিলাম 5, 5-এর সাথে তোমাকে 2 যোগ করতে বললাম, তাহলে তুমি বলবে 7। এবার আমি 5টা দিলাম না, আমি বললাম যে কোন সংখ্যার সাথে 2 যোগ করলে 7 পাবে। তুমি খুব ইজিলি বলে দিতে পারবে 7 - 2 = 5। তুমি এটা কিভাবে পেলে? এইখানে তুমি যোগ করেছিলে, এখানে তুমি বিয়োগ করলে, মানে যোগের ঠিক একটা বিপরীত প্রক্রিয়া তুমি অবলম্বন করলে, যার ফলে তুমি রেজাল্টে পৌঁছে গেলে। সেরকমই এইখানেও অবকলনের ঠিক একটা বিপরীত পদ্ধতি প্রয়োজন, এবং সেই বিপরীত পদ্ধতিকে কি বলে? ডিফারেন্সিয়েশনের ঠিক বিপরীত পদ্ধতি অ্যান্টি ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন আর এর বিপরীত পদ্ধতি অ্যান্টি ডিফারেন্সিয়েশন বা প্রতি অন্তরকলন। প্রতি অন্তরকলন, ঠিক আছে? আর এই যে অ্যান্টি ডিফারেন্সিয়েশন, এই অ্যান্টি ডিফারেন্সিয়েশনটাকেই বলা হয় ইন্টিগ্রেশন। আশা করছি বোঝাতে পারলাম যে ইন্টিগ্রেশন জিনিসটা কি। এবার আমরা আরো কিছু জিনিসকে আলোচনা করব, বাট তোমরা চাইলে এই জিনিসটাকে টুকে নিতে পারো, মানে এই নামগুলো অন্তত টুকে নিতে পারো। হ্যাঁ, আরেকটা জিনিস, ইন্টিগ্রেশনের বাংলা সেটা হচ্ছে সমাকলন। আর সমাকলন করার পরে তুমি যে রেজাল্টটা পাবে, মানে এই অপেক্ষকটাকে সমাকলন করলে, সমাকলন করার পরে একটা রেজাল্ট পেলে, সেই রেজাল্টটাকে বলা হয় সমাকল বা অ্যান্টি ডেরিভেটিভ, বা সমাকলের বাংলা হচ্ছে ইন্টিগ্রাল। লিখে দিচ্ছি তাহলে। এই শব্দগুলো আমি আরেকবার ডিটেলসে বলে দিচ্ছি, তো এটাকে তোমরা চাইলে কপি করতে পারো, আমি এরপরে আলোচনা করছি। ধরো তোমাকে একটা ফাংশন দেওয়া হলো y = fx। অবকলনের ক্ষেত্রে তুমি বিভিন্নভাবে এই জিনিসটাকে প্রকাশ করতে পারতে, যেমন ধরো dy/dx বা y1, বা ধরো f'(x) বা d। এরকম ভাবে তুমি অবকলনকে প্রকাশ করতে, কিন্তু সমাকলনকে তুমি কিভাবে প্রকাশ করবে? তার জন্য এরকম একটা স্টাইলে আমরা অবকলনটাকে লিখি। এই যে সাইনটা, এটা অনেক বইতে লেখা থাকে যে সামেশন শব্দ থেকে এসছে। অ্যাকচুয়ালি এটা সামেশন শব্দ থেকে আসে না, অ্যাকচুয়ালি এটা ল্যাটিন একটা শব্দ আছে সাম্মা, যেখান থেকে পরবর্তীকালে সামেশন শব্দটা এসছে ইংরেজিতে, কিন্তু অ্যাকচুয়ালি এটা ল্যাটিন শব্দ সাম্মার প্রথম লেটার, এই ইন্টিগ্রাল সাইনটা। এবার অনেকে এই সাইনটাকে বলে ইন্টিগ্রেশন সাইন। অ্যাকচুয়ালি এটা পুরোপুরি ভুল, কারণ আমি তোমাকে একটু আগেই বললাম যে ইন্টিগ্রেশন আর ইন্টিগ্রালের মধ্যে পার্থক্যটা কি। ইন্টিগ্রেশন হচ্ছে একটা পদ্ধতি, আর সেই পদ্ধতিটা প্রয়োগ করার পরে তুমি যে রেজাল্ট পাও, সেই রেজাল্টটা হচ্ছে ইন্টিগ্রাল। সেই জন্য এই সাইনটা হচ্ছে ইন্টিগ্রাল সাইন, সমাকল চিহ্ন, অথবা বলতে পারো সাইন অফ ইন্টিগ্রেশন, সমাকলনের চিহ্ন, ঠিক আছে? তো এটা একটু খেয়াল রেখো, এটাকে ইন্টিগ্রেশন সাইন কখনোই বলবে না। এবার সাইনটা তো জানলে, এবার তুমি একটা পার্টিকুলার ফাংশনের ইন্টিগ্রেশন করবে। যেই ফাংশনের ইন্টিগ্রেশন করবে সেই ফাংশনটাকে বলা হয় সমাকল্য বা ইন্টিগ্র্যান্ড। এবার যেমন ধরো এইখানে কোন একটা মানে ভেরিয়েবলের সাপেক্ষে তুমি অবকলন করতে, এখানেও সেরকম যেই ভেরিয়েবলের সাপেক্ষে তুমি ইন্টিগ্রেশন করবে সেই ভেরিয়েবলটা লাস্টে তুমি লিখে দেবে। যেমন এটা x এর সাপেক্ষে করা হয়েছে, সেই জন্য dx লেখা হয়েছে। যদি y এর সাপেক্ষে করা হতো তাহলে dy লেখা হতো। এইটাকে বলা হয় ভেরিয়েবল অফ ইন্টিগ্রেশন। এটাকে কিভাবে পড়তে হয় দেখো, ইন্টিগ্রাল অফ fx উইথ রেসপেক্ট টু x, ইন্টিগ্রাল অফ fx উইথ রেসপেক্ট টু x। আশা করছি এটা বুঝতে পারলে। আর ছোট্ট কয়েকটা টপিক বাকি আছে, সেই কটা টপিক আলোচনা করে আজকের এই ইন্ট্রোডাকশন ভিডিওটা আমি শেষ করব, বাট তোমরা চাইলে এটাকে টুকে নিতে পারো, আমি নেক্সট টপিকটা আলোচনা করছি। আর কয়েকটা কথা বলে আমি আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে যে ইন্টিগ্রেশনের অ্যাপ্লিকেশন। দেখো ইন্টিগ্রেশন মেইনলি দুটো টাইপের হয়, একটা হচ্ছে নির্দিষ্ট আর একটা হচ্ছে অনির্দিষ্ট। নির্দিষ্ট সমাকলনের ব্যাপক প্রয়োগ আছে, যেমন ধরো কোনো ক্ষেত্রফল, ভলিউম বা কোনো কার্ভের লেন্থ মাপতে ইন্টিগ্রেশন কাজে লাগে। এছাড়াও তোমার ওয়ার্ক, সেন্ট্রয়েড, ফ্লুইড প্রেসার, বিভিন্ন জায়গায় ইন্টিগ্রেশনের অ্যাপ্লিকেশন আছে। এছাড়াও তুমি যদি পরবর্তীকালে হায়ার স্টাডি করো, ম্যাথামেটিক্স নাও বা ফিজিক্স নাও, সেখানেও ইন্টিগ্রেশন পড়তে হবে। ফিজিক্যাল কেমিস্ট্রিতেও ইন্টিগ্রেশন আছে। পলিটেকনিক নিলেও তোমাকে ইন্টিগ্রেশন পড়তে হবে।
ইঞ্জিনিয়ারিং নিলে তো ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্সের মধ্যে ইন্টিগ্রেশন আছেই, ঠিক আছে? তো প্রচুর জায়গায় ইন্টিগ্রেশন লাগবে ব্যক্তিগত তোমাদের জীবনে, তো ইন্টিগ্রেশনটা একটু মন দিয়ে পড়ো। আমি আজকের ভিডিওতে শুধুমাত্র ইন্ট্রোডাকশনটা দিলাম, কিন্তু পরবর্তীকালে যেসব ভিডিওগুলো আমি বানাবো সেগুলো টু দ্য পয়েন্ট বানাবো, মানে সিলেবাসে যা যা আছে সেগুলো নিয়ে আলোচনা করবো, এক্সারসাইজ করিয়ে দেবো, সূত্রগুলো মনে রাখা শর্টকাট টেকনিক শিখিয়ে দেবো, এবং কিছু কিছু স্পেশাল টাইপের অঙ্ক আছে যেগুলো তোমরা যাতে সহজভাবে করতে পারো তার জন্য আমি কিছু টেকনিক তোমাদের শিখিয়ে দেবো। তো পরের দিনের ভিডিওতে আমি সিলেবাসের মধ্যে যে অনির্দিষ্ট সমাকলন আছে সেখান থেকে স্টার্ট করবো এবং অঙ্কটা করিয়ে দেবো। যদি তোমরা ক্লাস 11 বা 12 পড়ো তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো, কারণ এই চ্যানেলে তোমরা ম্যাথামেটিক্স রিলেটেড বিভিন্ন কন্টেন্ট তুমি পেয়ে যাবে। তোমরা নিচে কমেন্ট করে জানাও যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য, প্রতিবারের মতন আমার ভিডিওটিকে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য তোমাদের প্রত্যেককে মন থেকে অসংখ্য ধন্যবাদ।